আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এটা আমার শুক্রবার দিনের ভিডিও, মানে কালকের ভিডিও। আমরা ঘুরতে বের হইতেছি, একটু নৌকা নিয়ে বের হব আমরা। আর এখন আমরা নৌকার অপেক্ষায় আছি, কিছুক্ষণ সময় এখানে বসে আমরা ফটোশ্যুট করতেছি। আর মেয়ে মানুষ বলেই কথা, যেখানে সেখানে আমরা ফটোশ্যুট করতে পছন্দ করি। এই তো আমরা নৌকাতে উঠে গেলাম, এখন আমরা উঠে ঘুরবো নৌকাতে। কার কেমন ভালো লাগে আমি জানি না নৌকাতে, কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি মনে করি আমার মতো যারা যারা আপনারা ঘুরতে পছন্দ করেন, আপনারাও এইরকমই নৌকা নিয়ে ঘুরে বেড়াবেন, আপনারও কিন্তু অনেক ভালো লাগবে। একবার আপনারা বের হয়ে দেখবেন, কাজের পাশাপাশি দেখা যায় যে যদিও আসেন না, যে মানুষ বলতে কিন্তু অনেক ব্যস্ত থাকে, হাজারো ব্যস্তর মাঝে যদি আপনারা একটু বের হন, আপনাদের অনেক ভালো লাগবে। এক কথায় শেষ, মন খুশি হয়ে যাবেন আপনারা ওখানে বের হইলে। অবশ্যই অবশ্যই যাদের ফ্যামিলি আছে তারা ফ্যামিলি নিয়ে বের হবেন। এখানে আমি আপুদেরকে দিদিদেরকে অনেক মিস করতেছি, ওনারা নাই। আসলে দেখা যায় যে একজন তো চলে গেছে, আরেকজন নৌকার জন্য অনেক ভয় পায়। আর সবাই সবার কাজ নিয়ে আসলে অনেক ব্যস্ত থাকে, যার কারণে আসলে সবাই সময় হয় না ওই রকম। এই তো আমরা এই জায়গাতে যাব, আমি ভাইয়াকে জিজ্ঞেস করছি যাওয়া যাবে কি না, পরে বলতেছে হ্যাঁ যাওয়া যাবে, সমস্যা নাই। যার জন্য আমি আর বুলবুলি আগে চলে গেলাম, আর ওদিক দিয়ে দিদি আর রেখা তো ফটোশ্যুট করতেছে। আর আমি এই নৌকাতে যোদ্ধাও রেখা আসছি, এমনই যেন মনে হয় যে আসলে কিছুক্ষণের জন্য নামছিলাম, কিছুক্ষণের নামলে আসলে জায়গা অনেক সুন্দর পাইছি, তো যার জন্য আসলে যোদ্ধা রেখায় ঢুকে গেলাম। আর এদিক দিয়ে দেখা যায় যে একটু ফটোশ্যুট করতেছি। আর ছবি ভিডিও করতে অনেক ভালো লাগে, আমি তো পাশতেই বললাম। আসলে দেখা যায় চোখে দেখার মতো আসলে শান্তি ভিডিওতে দেখা যায় যে ছবিতে ওইরকম আসলে হয় না, বুঝছেন, হয়ে উঠে না। আমার আসলে এরকম করে ঘুরে বেড়াইতে অনেক ভালো লাগে, এরকম করে দেখতেই, মানে ছবি মানে তুলতে না, ভিডিও করতে না, এগুলো বাস্তব দেখলে অনেক শান্তি লাগে। আর এদিক দিয়ে অনেক সুন্দর একটা আমের গাছ আছে, আর এদিক দিয়ে দিদি ছবি তুলতেছে। আর এইটাতে আমি আর বুলবুলি ঘুরে বেড়াতেছি, আর আমগুলো দেখে বলতেছে অনেক সুন্দর আম। আর এই জায়গাতে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আম। পাশে আসলে দেখা যায় যে আমি আম দেখে একদম লোভে পড়ে গেছি। আর এদিক দিয়ে আমি আর দিদি টিকটকের জন্য আসলে ফটোশ্যুট করতেছি। আর এদিক দিয়ে বুলবুলিও একটু ভিডিও করছে আমাদেরকে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি এই জায়গা থেকে, আবার দেখা যায় আমরা নৌকায় উঠবো। এই তো আমরা বের হইতেছি এই জায়গা থেকে, আবার আমরা ছবি তুলতেছি। আমরা কোথাও যাওয়া মানেই ছবি তুলি, ভিডিও করি, সেটা আমাদের অনেক ভালো লাগে, সবসময় বলি। আমি সবার আগে উঠে গেলাম, কারণ এদিক দিয়ে এই যে নৌকা যে চালায় যে ভাইয়ারটা, উনিও শুয়ে রয়েছে আমাদের অপেক্ষায়, কারণ আমরা যেখানে সেখানে জায়গা ভালো দেখলে আমরা নাইমা পড়ি। আর এদিক থেকে বুলবুলি শাক তুলতেছে, শাকের নাম জানি কি ভুলে গেছি গে, কি শাক জানি বুলবুলি এগুলা। এই শাকগুলো কালাকঞ্চে বলা হয়। এই তো আমরা আবার ঘুরতেছি, শাক তোলার পর অল্প একটু তুলছি। এই তো আমরা এই পার থেকে ওই পারে চলে যাব, কারণ ওই পারে দেখা যায় মাটি খাইতে একদম উঁচু করে রাখছে। আর এই উঁচু করে রাখার কারণে মনে হইতেছে যে অনেক পাহাড়ের মতো অন্যরকম সুন্দর লাগতেছে। সব সময়ের মতো আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করা। যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আপনারা লাইক করবেন, এবং ছোট্ট একটা ইউটিউব চ্যানেলও আছে এই নামেই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রেখে আসবেন যদি ভালো লাগে আপনাদের। আর আপনারা যারা যারা আমার ভিডিও কষ্ট করে অনেক দেখেন, ঠিক আছে, আমার যারা প্রিয়জনরা আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার ভালোবাসার মানুষদেরকে ভালো রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।